তো নবুয়তের শিলমোহরে টাইনি যে নবী, এটা 40 বছর পরে লাগানো হয়েছে। কখন? জন্ম যেদিন সেদিনে সবাই দেখেছেন। এমনকি ইহুদিরা নবীজির জন্মের দিন ইহুদি চিনে ফেলেছে ইনি নবী। কেন? হে দেখেছে নবীজির 2 পিঠের মধ্যখানে, 2 কাঁধের মধ্যখানে মোহরে নবুয়তটা রয়েছে। আশরাফ আলী থানভী সাহেব এটা মেনে নিলেন, বলে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ দেখেছেন, এটা কোনো ভুল হয়নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ জায়গা কার নাম? আশরাফ আলী থানভীর নাম আসতেছে, এটা গলতি হয়েছে, ভুল হয়েছে, এটা বলে নাই, বরঞ্চ আরো সান্ত্বনা দিচ্ছে। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুন। এগুলা এই যে চিঠিটা কোথায় দিয়েছেন? আশরাফ আলী থানভী সাহেবের একটা ফতোয়ার কিতাব আছে, আল ইমদাদ, এটা ফতোয়ার কিতাব। এই ফতোয়া চাইছেন কিতাবেটাতে, এবং আশরাফ আলী থানভী সাহেবের চিঠির উত্তরে কি ফতোয়া দিয়েছেন সে ফতোয়ার ইবারত ফটোকপি সহ আছে। কি বুঝলাম? তাহলে এত বড় মারাত্মক মুখ দিয়ে নবীজির নাম আসতেছে না কালিমাতে, দরুদ শরীফে থানভী সাহেবের নাম আসতেছে, এটা তারা মেনে নিচ্ছে। এটা কেমন কথা? বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সূরাত আহজাবের 57 নম্বর আয়াতের তাফসিরে আছি। আজকে সে আয়াতের 7ম পর্ব, এবং যেই আকীদা, যেই কথা বললে লিখলে নবীজিকে কষ্ট দেওয়া হয়, সেই বিষয়ে 5ম পর্ব। তা হচ্ছে আমরা ইতিপূর্বে যে সমস্ত বান্দারা লিখনির মাধ্যমে মানুষকে কোরআন সুন্নাহর বিপরীত আকীদা শিক্ষা দিয়ে নিজেরও গোমরা হয়েছে, বান্দাদেরকে গোমরা বানাচ্ছে, যাদের সে আকীদার কারণে নবীজিকে কষ্ট দেওয়া হচ্ছে, আমি সেগুলো উপস্থাপন করে আসছিলাম। এবং আজকে এমন একটি তাদের লিখনি আপনাদের সামনে উপস্থাপন করব, দেখবেন এরা কত বড় মারাত্মক। একজন দেওবন্দি হুজুর, ওনার নাম মৌলভী হোসেন আলী বেচরাভি, ওনার একটা কিতাব, এখানে সে কিতাবের প্রোটেস্টার সহ আছে, বুলগাতুল হায়রান ফি রাবতে আয়াতিল কোরআন। সেখানে একটা মুবাশশারাত নামে একটা অধ্যায় করেছেন। সেখানে উনি ওনার একটা স্বপ্ন তুলে ধরেছেন। এই ধরনের স্বপ্ন কি আসলে হতে পারে? একটু আপনাদের উপর, আপনাদের বিভাগে আমি দিলাম। সেই কিতাবে উনি লিখতেছেন, রাইতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'ানাকানি ওয়া যাহাবা বি মুআনাকাতান আলা সিরাত, আই পুল সিরাত। রাইতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবা লি ওয়া খাতামা আলাইহি বিয়াদিহি আল মুবারাকা ওয়া কানা মাহুল আকসার আল আকাবির দাওয়াতু ইনদা বাইতিল্লাহিল হারাম। ثم جئت عند رسول الله صلى الله عليه وسلم فقلت الصلاة والسلام عليك يا رسول الله فعانقني صلى الله عليه وسلم وعلمني اللطائف والأذكار ورأيت أنه يسقط فأمسكته وعصمته من السقوط। আরবি বিদায় অধিকাংশরা বুঝেন। উনি বলছেন, আমি একদিন স্বপ্নে দেখলাম নবীজিকে, নবীজি আমার সাথে মুআনাকা করলেন। ওনাদের একটা পার্ট মুআনাকার বিরুদ্ধে বলেছেন। মুআনাকা মানে কোলাকুলি, যেটা আমরা বলি। উনি বলছেন, আমি স্বপ্নতে নবীকে দেখলাম, নবী আমার সাথে মুআনাকা করলেন, কোলাকুলি করলেন, এবং কি মুআনাকা অবস্থায় যাহাবা বি মুআনাকাতান আলা সিরাত, নবী আমাকে মুআনাকা অবস্থায় পুল সিরাতের উপর নিয়ে গেলেন।
ওয়াকাতাবা লি, আমার জন্য কি যেন লিখে দিলেন। ও খাতামা আলাইহি বিয়াদিহিল মুবারাকা, নবীজির হাত দিয়ে একটা মোহর মেরে দিলেন সেই লিখনের মধ্যে, যেটাকে শিলমোহর বলা হয়, মেরে দিলেন। ওয়া কানা মাহু আল আযকার মাহুল আকসার আল আকাবির, আমি দেখলাম নবীর সাথে বড় বড় আকাবেরকে দেখলাম, বড় হুজুরদেরকে। ওয়াদাতু ইনদা বাইতুল্লাহিল হারাম, আমি ইনাদেরকে দেখছি হঠাৎ বাইতুল্লাহ শরীফের সামনে। এই চিঠি নিয়ে আমি আকাবেরের সামনে এসে গেলে আমার বড় হুজুরদের সামনে, বড় হুজুরদেরকে দেখছি কাবার সামনে। আমি এটা আমার বড় হুজুরদের দেখাইলাম। সুম্মা জিতু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার সেখান থেকে আমি নবীর কাছে চলে গেলাম। আমি আবার দ্বিতীয়বার ফাকুলতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে নবীকে সালাম দেওয়ার পরে ফাআনাকানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামানি, নবীজি আবার আমাকে মুআনাকা করলেন, কোলাকুলি করলেন, আমাকে বেশ কিছু লতায়েফ আযকার, এগুলা তরিকতের শব্দ, আমাকে কিছু লতায়েফ শিখালেন, কিছু জিকির আজকার শিখাইলেন। এরকম মুআনাকা অবস্থায় পুলসিরাতের উপরে ফারাইতু আন্নাহু ইয়াসকুতু, আমি দেখতে পেলাম পুলসিরাত থেকে নবীজি পড়ে যাচ্ছেন। আর ফামসাকতুহু ওয়া আসামতুহু আনিস সুকুত, আমি নিজেই নবীকে ধরে ফেললাম। পড়ে যাওয়া থেকে, পুলসিরাত থেকে পড়ে গেলে তো জাহান্নাম, সে জাহান্নামে পড়ে যাওয়া থেকে আমি নবীকে রক্ষা করলাম। এগুলো হচ্ছে দেওবন্দি হুজুর। এখানে সে কিতাবের ফটো স্টার সহ আছে আমার, সেই কিতাব বালাগাতুল হায়রান ফি রাবতি আয়াতিল কোরআন, সেখানে আন্ডারলাইন করা আছে। আমি যেই এবারটা পড়ছি, তাহলে কি বুঝলাম, আমার নবীকে আল্লাহ কি জন্য পাঠালেন? আমাদেরকে বাঁচাবার জন্য পুলসিরাতে। আর সেই জায়গায় দেওবন্দি হুজুর নবীকে বাঁচাচ্ছেন। আরো তাদের বইয়ে লিখে গেছেন, এটা কি নবীর শানে ছোটখাটো বিয়াদবি? আমি কোনো উল্টা কথা বলছি না, আমি জাস্ট এদের কিতাবের ইবারতগুলো উপস্থাপন করছি। কারণ মানুষ তো জানে সব টুবিওয়ালা, মানুষ তো জানে সব দাড়িওয়ালা, মানুষ তো জানে সব নামাজি, মানুষ তো জানে সব মুসলমান, কিন্তু মুসলমানদের মধ্যে এতগুলা ফেরকা যে হবে, এটা তো নবীজি আগে ভাগে বলে গেছেন। আমি যেটা মুসলিম শরীফের মুকদ্দমায় রয়েছে যে হাদিসখানা, আমি হাদিসখানা আপনাদেরকে শোনাচ্ছি। সে হাদিসখানা মুকদ্দমায়ে মুসলিমের মধ্যে রয়েছে, পাশাপাশি কনজুল উম্মালে 29,024 নম্বর হাদিস। আল্লামা মুত্তাকি হিন্দি নোট করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, قال رسول الله, বড় করে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুনু ফি আখির জামানে দাজ্জালুন কাযাবুন। নবীজি বললেন, উম্মত শুনে রেখো, আখিরি জামানায় এমন কিছু দাজ্জাল বের হবে, এরা সবাই কাযাব, মিথ্যুক। ইয়াতুনাকুম মিনাল হাদিস, এরা তোমাদের সামনে এমন এমন কিছু কথা বলবে, এমন কথা নিয়ে আসবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে আলোচনা, যে কথা তোমরাও জীবনে শুনোনি, তোমাদের পূর্বপুরুষরাও কখনো শুনে নাই এরকম কথা। তাহলে আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি, ইয়াহুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম, ওইরকম দাজ্জাল কাযযাব মিথ্যুকদের থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করবা, তোমরা নিজেরাই দূরে থাকবা তাদের থেকে, এবং তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখবা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম কাযযাব
কাযাব, দাজ্জাল। অনেক বান্দারা মাইকে এতগুলা হাজার হাজার মানুষের সামনে মিথ্যা বলে, কোনো ধরনের সংকোচ হয় না। আশ্চর্য লাগে, মিথ্যা বলে। দেখেন, লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, এরা যাতে তোমাদেরকে গোমরা করতে না পারে, কোনো ফিতনায় ফেলতে না পারে, এরকম দাজ্জাল যারা মিথ্যা, এটাও এইরকম দাজ্জালি কথা যে নবীজিকে সেই পুলসেরাত থেকে পরে যাওয়ার থেকে বাছাই নিল। আমরা জানি নবীজিকে স্বপ্ন দেখলে কি স্বপ্ন না বাস্তব? নবীজিকে স্বপ্ন দেখলে স্বপ্ন না বাস্তব। বিদায় এখানে পুলসেরাত থেকে নবী পড়ে যাচ্ছে, বলেছে স্বপ্ন দেখেছে, এটা কি স্বপ্ন না বাস্তব? কি বলেন না? কারণ নবীজি বলেছেন মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখেছে সে বাস্তবেই দেখেছে। তাহলে নবীজিকে স্বপ্ন দেখেছে পুলসেরাত থেকে পড়ে যাচ্ছে, এটা কি সত্য না মিথ্যা? এটা কি স্বাভাবিক না দাজ্জাল? নবীজির ভাষায় এদের নাম দাজ্জাল, কাযাব, মিথ্যা। আজকে সেই মিথ্যুকদের পিছনে আমরা ঘুরতেছি কেন? তাদের আলকেল্লা দেখে, তাদের সুন্দর নামাজ দেখে, তাদের সুন্দর বাহ্যিক তাকওয়া দেখে পাগল হয়ে গেছি। কিন্তু আসল যে মূল যেটা ঈমান, এটা হচ্ছে নবীজি পাকের মহব্বত, তাজিম, শ্রদ্ধা। এটা অন্তর যাদের থাকে না, এদেরকে ঈমানদার বলা যায় না। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমার কাজ তুলে ধরা, এটা যদি আপনাদের কাছে ভালো লাগে, মহব্বত লাগে, তাহলে আপনারা গ্রহণ করবেন। আমি জোর করে কাউকে কিছু বলতে পারবো না। আমার কাজ হচ্ছে উপস্থাপন করা। এরা কি বলেছে জাস্ট তাদের কিতাব থেকে আমি উপস্থাপন করতেছি। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন বলেন। দেখেন, আরেকটা বিষয়, সেটি হচ্ছে বর্তমান যেটা নিয়ে খুব বেশি তৎপরতা চলছে, সেটা হলো গায়রে মুকাল্লিদিন মানে লা মাযহাবি আহলে হাদিস। তাদের একজন মৌলভী, যার নাম মৌলভী মোহাম্মদ চোনাগড়ি, উনি ছিলেন আখবারে মুহাম্মাদি, একটা দেহলি, যেটা দিল্লি থেকে ছাপানো আখবারে মুহাম্মাদি নামে একটা পত্রিকা, সে পত্রিকার যিনি প্রধান ছিলেন, নাম বলেছিলাম মৌলভী মোহাম্মদ জোনাগড়ি। ইনি আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এটা 1940 15 জানুয়ারি ছাপানো পত্রিকা। 1940 সালের 15 জানুয়ারির আখবারে মুহাম্মাদি দেহলি, সেখানে 15 তারিখ থেকে 15 তারিখে যেটা ছাপাইছেন, সেখান থেকে আমি এখানে ছাপানো আছে পত্রিকা সহ। এখানে লিখে দিয়েছে আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আল্লাহ যে বলেছেন সে আয়াতের অনুবাদে লিখে দিয়েছেন ইয়ানি কবলে আজ নবুয়ত আপকো রাহে হেদায়ত মালুম না থি। বুঝেন নাই? অর্থাৎ 40 বছর নবুয়ত প্রকাশের 40 বছর আগে হেদায়তের রাস্তা কোনটা এটা নবীজির জানা ছিল না। তাহলে এই বর্তমানে শেখ নাজত যারা এই উল্টা সিধা বলতেছে, এগুলো তাদের নতুন কথা নাকি? তাদের বড় বড় হুজুরদের, মিথ্যুকদের, বানাওয়াট যারা আলেম নামে কলঙ্ক, এদের কথাগুলোকে রিপিট করছে যে নবীজি 40 বছর আগে নবী ছিলেন না। আরে ভাই, কোন নবী দুনিয়াতে এসে নবী হয় না। কোন নবী দুনিয়াতে আমার আল্লাহ নবী বানায় না, ওলি বানানো হয়, নবী বানানো হয় না। নবীদেরকে আমার আল্লাহ নবী বানাইয়া পাঠায়।
আমার আল্লাহ নবীদেরকে নিয়ে একটা কনফারেন্স করেছেন, নবীদেরকে নিয়ে, যেটা কোরআন শরীফে 2 জায়গায় আসছে। এক জায়গায় সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, আরেক জায়গায় সূরা আহজাবের 7 নম্বর আয়াত। 2 জায়গায় আমার আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি ওই সময়কে স্মরণ করুন, উযকুর, স্মরণ করুন কোন সময়, ইয আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, আমি সমস্ত নবীদের থেকে যখন ওয়াদা নিয়েছিলাম। তাহলে বোঝা গেল ইনারা আত্মার জগতেও কি ছিলেন? এই কথা কার? সমস্ত নবীগণ আত্মার জগত নবী ছিলেন। আর নতুবা আমার আল্লাহ কেন বলবেন আমি নবীদের থেকে যখন ওয়াদা নিয়েছিলাম? তাহলে বোঝা গেল তখনও ওনারা কি ছিলেন? নবী কোনো ইবাদত বন্দিকে করা হয় না, ইবাদত বন্দি করে কি হয়? ওলি হয়। নবী হয় না, নবী কে বানায়? সেজন্য ঈসা আলাইহিস সালাম মাত্র 3 দিনের শিশু, যখন ঘরে আসছেন, বাবা নাই, এলাকার মানুষ উল্টা সিধা বলবে না? বলবে তো, এই মারিয়াম তোমার মা বাবা তো ভালো, তোমার মা বাবা তোমাকে বিয়ে দেয় নাই, বাচ্চা পাইছো কোথা থেকে? তুমি এত খারাপ, আগে তো জানতাম না। এগুলা বলবেন। মারিয়াম আলাইহিস সালাম আগে থেকে জানতেন, সেজন্য আল্লাহ থেকে আগে ভাগে পরামর্শ নিয়ে ফেলেছেন, ও আল্লাহ আমাকে তুমি সন্তান দিলা, সন্তানের বাবা নাই, তোমার কুদরত প্রকাশ করলা আমার মাধ্যমে, আমার এলাকার মানুষ তো আমাকে বেজ্জত করে ছাড়বে, আমি কিভাবে বাঁচবো? আল্লাহ বলে তুমি রোজা রেখে দাও। তুমি তখন রোজা শুধু পানাহার বন্ধ না, কথাও বন্ধ, ইমসাক আনিল কালামও ছিল, কথাও বলা যেত না। এলাকার মানুষ এসে যখন উল্টা সিধা বলতেছেন, মারিয়াম আলাইহিস সালাম কথা বলতেছেন না, আল্লাহ বলেন এরা আসলে তুমি বলিও না তোমার 3 দিনের শিশু সেই ঈসার দিকে দেখাই দিও। সূরা মারিয়াম। হযরতে মারিয়াম আলাইহিস সালামের কাছে যখন সেই এলাকার মানুষরা এসে বলছে এই কথা, এই তুমি এত খারাপ, আগে জানতাম না, ভালো জানতাম তোমাকে, এমন তেমন বলছে, পাইলা কোথা থেকে সন্তান? উনি কিছুই বললেন না। ফাআশারাত ইলাইহি, আল্লাহর কোরআন, ফাআশারাত ইলাইহি, হযরতে ঈসা আলাইহিস সালামের দিকে, মাত্র 3 দিনের শিশুর দিকে মা ইশারা করে দিলেন। এরা বলছে আমাদের সাথে ঠাট্টা করছো নাকি? পাপ করছো আর ঠাট্টা? এরকম বলতে দেন নাই। ঈসা আলাইহিস সালাম 3 দিনের শিশু, ওনার জবান খুলে দিয়েছেন। উনি বলছেন আমার এলাকার মানুষ, আমার আম্মাকে উল্টা সিধা বলিও না, আমি কে আমার আম্মার থেকে জানার দরকার নাই, আমার পরিচয় আমি দিচ্ছি। হযরতে ঈসা আলাইহিস সালাম 3 দিনের শিশু কি পরিচয় দিয়েছেন আমার আল্লাহ এটা কোরআন শরীফে নোট করে দিয়েছেন। উনি বলেছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জালানি নবিয়্যা ওয়া জালানি মুবারাকা। আয় এলাকার মানুষ, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছেন, আমার আল্লাহ আমাকে নবীও বানিয়েছেন, এমনকি আমাকে বরকতময় বানিয়েছেন। তো ঈসা আলাইহিস সালাম 3 দিনের শিশু বলছেন জালানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানাবেন এটা বলে নাই, জালানি নবিয়্যা বলে নাই, আমাকে নবী বানাবেন এটা বলে নাই, বলেছেন কি জালানি, এটা কি অতীত, আল্লাহ আমাকে বানিয়েছেন, নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাম উনি যদি নবী হয়ে দুনিয়াতে আসে, এবার আমাদের নবী যিনি নবীদেরও নবী, সমস্ত নবীদের নবী, ওনার শান কোথায়? আজকে এই জাহেল মূর্খরা নিজেরা মূর্খ, নিজেরাই পথভ্রষ্ট, মানুষদেরকে পথভ্রষ্ট বানাচ্ছে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ।
তাহলে এরা দেখেন কি মারাত্মক অর্থ করেছে। আল্লাহ বলেছেন কি, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হে রাসূল আপনি সত্তাগতভাবে যেগুলো জানতেন না আমি আল্লাহ সব আপনাকে জানিয়ে দিয়েছি। নবীকে কে জানাই? আমরা কি কখনো বলি যে নবী নিজে নিজে জানে? আমাদের আলা হযরত বলেন, खुदा ने किया तुझको आगाह सबसे, खुदा ने किया तुझको आगाह सबसे, दुआलम में जो कुछ खफियों जली है, खफियों जली है। या रसूल अल्लाह, আপনাকে আমাদের আল্লাহ জানিয়ে দিয়েছেন শুধু এই দুনিয়ার বিষয় না, এমনকি আখিরাতেরও বিষয়। কে জানিয়ে দিয়েছেন? তাহলে দেখেন কি বুঝছি আমরা, নবীজিকে আল্লাহ জানিয়েছেন, নবীজি যা জানতেন না, অর্থাৎ আমি আল্লাহর গোলাম সত্তাগত, আপনি নবীর গুলো আমি আল্লাহ জানাইছি। সেই জায়গায় তর্জমা করতেছেন, নবুয়তের আগে হেদায়েতের রাস্তা কোনটা আপনার জানা ছিল না কেন? নবীজি 40 বছর আগে হেদায়েত করে নাই? মানুষ তো প্রতবর্ষ বেশি হয় ওই 40 বছর আগে না। নবীজির জীবনটা অনুসরণীয় জীবন, ছোটকাল থেকে। বাচ্চাদের জন্য আমার নবীর জীবন অনুসরণের, যুবকদের জন্য নবীজির জীবন অনুসরণের, এভাবে গোটা জীবনটা অনুসরণের। এরা 40 বছরের আগের জীবনটাকে হেদায়েতের জীবন বলে স্বীকার করতে রাজি না। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। কি 40 বছর আগে নবীজি উল্টা সিধা চলতেন? গোটা আরবকে হেলফুল ফুসুল নামে একটা কমিটি গঠন করে গোটা আরবকে সুন্দর করে সাজিয়েছেন নবীজি। এগুলা 40 বছর আগে। খানে কাবা এর সাথে যেটা হজরে আসওয়াদ, কাবা শরীফ পুনর্নির্মাণ করার ক্ষেত্রে হজরে আসওয়াদকে দূরে রাখা হয়েছিল। সেটা কে আনবে? কারণ হজরে আসওয়াদের একটা ফজিলত আছে। কে এই পাথরটা কাবাতে আনবে সেটা নিয়ে অনেক যুদ্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। এই গোত্র বলে আমি, সেই গোত্র বলে আমরা আনবো, ওই গোত্র বলে আনা আনবো। বলে হজরে আসওয়াদকে আপন জায়গায় আনার জন্য দরকার বশত আমরা যুদ্ধ করব, যুদ্ধতে যে বিজয়ী হবে সে আনবে। দেখেন, হজরে আসওয়াদকে কাবার কোনায় এনে দিবে আপন জায়গায়, এটা নিয়ে কি হবে? সে যুদ্ধকে বন্ধ করে দিয়েছেন আমাদের নবীজি। এগুলো 40 বছরের অনেক আগে। কিভাবে? তারা নবীজির কথা মেনে নিয়েছেন। তখন তো নবীজি নবুয়ত প্রচার করে নাই। কি করেছেন ওরা? ঠিক আছে, আপনারা একটা কাপড় নেন, কাপড় যত গোত্র আছে সব গোত্রের সর্দাররা এই কাপড়ের পাশ ধরেন। এদিকে এক গোত্রের সর্দার ধরেন, এদিকে একটা, এদিকে চতুর্দিকে গোত্রের সর্দারদেরকে ধরাই দিলেন। আর যেখানে রাখা হয়েছে সেখানে নিয়ে গেলেন। নবীজি হজরে আসওয়াদকে নিজের হাতে ধরে ওখানে উঠাইলেন কাপড়ে, বলে আবার নিয়ে যান। সবাই মিলে হজরে আসওয়াদকে কাবার সামনে আনলেন আর নবীজি নিজের হাতে ধরে সেখানে রেখে দিলেন। সবাই খুশি হয়ে যা। এগুলো কি 40 বছরের পরে না আগে? হেদায়েতের রাস্তা ছিল না যে? এগুলা কি নবীর শানের ছোটখাটো বিয়াদবি? আল্লাহ সমস্ত বিয়াদবদের থেকে আমাদের সবাইকে দূরে থাকার তৌফিক দান। কোরআন নবী চিনার যে আলামত, তওরাতে আমার আল্লাহ বয়ান দিয়েছেন, জবুরে বয়ান দিয়েছেন, আগের আসমানি কিতাবে নবী আখির জামানকে চিনার যে আলামত, সে আলামতগুলো 40 বছর পরে দেখা গেছে। হ্যাঁ, বড় আলামত শিলমোহর। কিসের? নবুয়তের। তো নবুয়তের শিলমোহর এটাই নিজে নবী, এটা 40 বছর পরে লাগানো হয়েছে। কখন?
জন্ম যেদিন সেদিনে সবাই দেখেছেন, এমনকি ইহুদিরা নবীজির জন্মের দিন ইহুদি চিনে ফেলেছে ইনি নবী। কেন? হে দেখেছে নবীজির দুই পিঠের মধ্যখানে, দুই কাঁধের মধ্যখানে মোহরে নবুয়তটা রয়েছে। এটা কিসের সিলমোহর? আর একটু বড় করে বলি তো, নবুয়তের সিলমোহর কি 40 বছর পরে ছিল? এই জাহেলরা বুঝে না কেন? আগের কিতাবের মধ্যে বলা হয়েছিল নবী আখিরাত জামান যিনি হবেন ওনাকে সূর্য তাপ দিতে পারবে না। সূর্য এবং নবীর মধ্যখানে সবসময় মেঘমালা থাকবে। এটা কি 40 বছর পরে দেখা গেছিল? 40 বছর আগে থেকে, এমনকি ছোটকাল থেকে নবীজি বের হলেই আকাশে মেঘ এসে যেত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি ইশারা করলে মেঘ এসে যেত, নবীজির ইশারা মেঘ এসে যেত, নবীজির ইশারা চন্দ্র ঢুলত। এগুলা কি 40 বছরের পরে না আগে? নবীজির ইশারা জমিন শুনত। এগুলা 40 বছর আগে না পরে? আগে। চাচা আবু তালেবের সাথে একটা সফরে গেছিলেন। আসার সময় তৃষ্ণায় কাতর হয়ে গেছেন, পানি শেষ। আবু তালেব চতুর্দিকে ঘুরলেন, পাহাড়ে গেলেন, এদিকে গেলেন, আরো তৃষ্ণা হয়ে গেছে। কেন? পানি পাচ্ছেন না। তখন নবীজি ছোট, ও চাচা আপনার চেহারা মলিন কেন? বাবা পানি শেষ, অনেক তালাশ করছি, পানি নাই। তো নবীজি বললেন, তখন তো নবীজি ছোট, একটু দাঁড়ান আমি উপর থেকে আসি। নবীজি উপরে গেলেন, উপরে গিয়ে একটা বড় পাথরকে নবীজি পায়ের মুড়ি দিয়ে একটা আঘাত করলেন। পাথরের মধ্যে নবীজি পায়ের মুড়ি দিয়ে আঘাত করতে দেন নাই, সে পাথর থেকে নহর জারি হয়ে যায়। বলে চাচা যান পানি পান করে আসে। এগুলো 40 বছর পরে। যখন দুর্ভিক্ষ হচ্ছে, বৃষ্টি হচ্ছিল না, নবীজির দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন। সবাই আবু তালেবের কাছে আসছে, আবু তালেব তোমার আব্বা তো মারা গেছে, বৃষ্টি না হলে তোমার আব্বা কাবা শরীফের সামনে গিয়ে আমাদের সবাইকে নিয়ে দোয়া করলে বৃষ্টি এসে যেত, আপনি একটু আসেন। বলে তোমরা যাও আমি আসতেছি। কারণ আবু তালেব যদিও বা উনি তো জানতেন আমার এই বাতিজা মামুলি না, তোমরা যাও আমি আসতেছি। আবু তালেব আমাদের নবীর বয়স মাত্র 8 বছর পার হয়েছে। 8 বছরের শিশু নবীজিকে হাতে ধরে বল বাবা চলো একটু দোয়া করব, বৃষ্টি হচ্ছে না। তো যিনি বর্ণনা করছেন উনি বলছেন আবু তালেব যখন সে নবী, ছোট্ট নবীকে নিয়ে ঘর থেকে বের হলেন, আমি একবার সূর্যের দিকে দেখছি, আর একবার সে আবু তালেবের হাতে ধরা বাচ্চার চেহারা দেখছি। আমার মনে হচ্ছে সূর্যের কিরণের চেয়ে এই বাচ্চার চেহারা নূরের আলো বেশি। আবু তালেব এরকম বুগলে হাত দিয়ে নবীজির পিঠটাকে কাবা শরীফের সাথে লাগাই দিল। আর নবীজি হাত দিয়ে ইশারা করলেন, যেদিক থেকে নবীজির আঙ্গুলের ইশারা হয়েছে সেদিক থেকে কালো কালো মেঘ এসে মুষলধারে বৃষ্টি শুরু করে দেয়। এগুলা কখন? 40 বছরের পরে। আমি যদি এভাবে বলতে যাই ঘন্টার পর ঘন্টা ইনশাল্লাহ বলতে পারবো নবীজির ছোটকাল থেকে কি অলৌকিক দেখাইলেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এরপর অন্ধরা দেখে। তো আপনারা কেন অন্ধের পিছনে চলবেন? আল্লাহ তো আপনাদেরকে চোখ দিয়েছেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলি। লক্ষ্য করুন তো, এই যে মারাত্মক নবীজির একটা গুণকে অস্বীকার করা, আমাদের নবীকে আল্লাহ যে গুণ দিয়েছেন সেটাকে অস্বীকার করা, এটা হচ্ছে বেঈমান হওয়ার বড় সবব কারণ। আল্লাহ আমাদের এলাকার এবং আমাদের মুসলিম মিল্লাতকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলি। এমনকি তাদের একজন হুজুর যার নাম আশরাফ আলী থানভী, আশরাফ আলী থানভী সাহেব, ওনার এক মুরিদ ওনাকে একটা চিঠি দিয়েছেন। আমি সেই চিঠিটা আপনাদের সামনে তেলাওয়াত করতেছি।
আশরাফ আলী থানভী সাহেবকে চিঠি দিয়েছেন, অনেক লম্বা চিঠি, আমাদের টাইমও তো প্রায় শেষের দিকে। আচ্ছা যাক, उन्हीं लिखते हैं ख्वाब देखता हूँ कि कलिमा शरीफ ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह पढ़ता हूँ, लेकिन मोहम्मद रसूलुल्लाह की जगह हुजूर अशरफ अली थानवी का नाम लेता हूँ। এখন জজবায় আসিয়েন না, আগে শেষ করি। কি বলছিলাম? এই খ্বাবে দেখতেছেন যে আমি খ্বাবের মধ্যে, স্বপ্নের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমার মুখ দিয়ে বের হচ্ছে না, মোহাম্মদ রসুল্লাহর জায়গায় আশরাফ আলী রসুল্লাহ আসতেছে। इतने में दिल के अंदर ख्याल पैदा हुआ मुझसे गलती हुई। আমি মনে মনে ভাবতি আমার তো গলতি হচ্ছে, ভুল হচ্ছে। अच्छा, कलिमा शरीफ के पढ़ने में इसको सही पढ़ना चाहिए। कलमा पढ़ार समय तो আশরাফ আলী রসুল্লাহ তো ভুল হচ্ছে, মোহাম্মদ রসুল্লাহ তো বলা দরকার। এটা আমি মনে মনে ভাবতেছি। इस ख्याल से दोबारा कलमा शरीफ पढ़ता हूँ, दिल पर यह है कि सही पढ़ा जावे, ताकि आबार द्वितीयबार आमी सही भावे जाते पढ़ते पारी, लेकिन जुबान से बेसख्ता बजाय रसूलुल्लाह के नाम के अशरफ अली निकल जाता है। किंतु आबार चेष्टा करार परेও मोहम्मद रसूलुल्लाह जगह अशरफ अली रसूलुल्लाह আসতেছে। अच्छा, 2-3 बार जब ये सूरत हुई तो हुजूर को अपने सामने देखता हूँ, वो भी चंद शख्स हुजूर के पास थे, लेकिन इतने में मेरी हालत ये हो गई, मैं खड़ा बवजह इसके वक्त तारी हो गई, ज़मीन पर गिर गया, नहायत जोर के साथ एक चीख मारी। मुझको मालूम होता था मेरे नज़र कोई ताकत बाकी नहीं। इतने में बंदा ख्वाब से बेदार हूँ, लेकिन बदन में बस बदस्तूर बेहिस्सी थी। वो असर ना ताकती बदस्तूर था, लेकिन हालत ख्वाब और बेदारी में हुजूर अशरफ अली का यही ख्याल था। लेकिन हालत बेदार में कलमा शरीफ की गलती में जब ख्याल आया तो उस बात का इरादा हुआ कि इस ख्याल को दिल से दूर किया जावे, उस वास्ते कि फिर कोई ऐसी गलती हो ना जावे। इसी बाई ख्याल बंदा बैठ गया, फिर दूसरी करोड़ लेट गया। कलमा शरीफ गलती के तदारुक में रसूलुल्लाह पर दरूद पढ़ता हूँ, लेकिन फिर भी ये कहता अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद सल्ली अला व नबियना मौलाना अशरफ अली। বলছেন আমি স্বপ্নের মধ্যে বারবার চেষ্টা করছি, কলমাও আসতেছে না, আবার স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে আমি আবার অন্য পার্শ্ব হয়ে ঘুমাচ্ছি। বলছে ঠিক আছে, কলমা যখন পারতেছি না, এখন দেখি দরুদ শরীফটা পারি কিনা। আমার দরুদ শরীফের মধ্যে দেখতেছি আশরাফ আলী নাম এসে যাচ্ছে। দরুদ শরীফের মধ্যে নবীর নামটা আমি নিতে পারছি না। তো যখন এই অবস্থা, আমি এই চিঠিটা আশরাফ আলী থানভী সাহেবের আমার হুজুরের কাছে পাঠাইলাম। হুজুর এই মুআমেলা, স্বপ্নের মধ্যেও নবীজির জায়গায় আপনার নামটা চলে আসতেছে কালিমাতে, আবার দরুদ শরীফও নবীজির জায়গায় আপনার নামটা আসতেছে, আমি এটা কেন দেখলাম স্বপ্নটা? তো আশরাফ আলী জবাব দিতেন, দেখেন अशरफ अली साहब इस वाक़या में तसल्ली की, जिसकी तरफ तुम रुजू करते हो वो आउन ही मुत्तबे सुन्नत है। बोले तुम्हार मुख दिए আমার নামটা বারবার আসতেছে কেন জানো? আমি নবীজির সুন্নাত মোতাবেক চলে বিদায়। এটা বলতেছে না তুমি তওবা করো, তোমার মুখ দিয়ে নবীজির জায়গায় আমার নাম আসতেছে, এটা ইবলিসের চক্রান্ত, তুমি তওবা করো। এটা না বলে আশরাফ আলী থানভী সাহেব আরো তসল্লি দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, সমস্যা নাই, তোমার হুজুর নবীজির সুন্নাত বেশি পালন করে তো সেজন্য এটা দেখছো। তাহলে কি বুঝলেন? আশরাফ আলী থানভী সাহেব এটা মেনে নিলেন, বলে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ দেখেছেন, এটা কোনো ভুল হয়নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ জায়গায় কার নাম? আশরাফ আলী থানভীর নাম আসতেছে, এটা গলতি হয়েছে, ভুল হয়েছে, এটা বলে নাই, বরঞ্চ আরো সান্ত্বনা দিচ্ছে। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুন। এগুলা এই যে চিঠিটা কোথায় দিয়েছেন? আশরাফ আলী থানভী সাহেবের একটা ফতোয়ার কিতাব আছে, আল ইমদাদ, এটা ফতোয়ার কিতাব। এই ফতোয়া চাইছেন কিতাবেটাতে, এবং আশরাফ আলী থানভী সাহেবের চিঠির উত্তরে কি ফতোয়া দিয়েছেন সে ফতোয়ার ইবারত ফটোকপি সহ আছে।
কি বুঝলাম? তাহলে এত বড় মারাত্মক মুখ দিয়ে নবীজির নাম আসতেছে না কালিমাতে, দরুদ শরীফে থানভী সাহেবের নাম আসতেছে, এটা তারা মেনে নিচ্ছে। এটা কেমন কথা? বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য আমাদেরকে এগুলা বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই আকীদার বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আরো চলবে, কারণ এগুলো অনেক অজানা বিষয়, আমাদেরকে জানতে হবে। তবে আমি পকেট থেকে কিছু জানাচ্ছি না, ইনাদের কিতাব থেকে জানাচ্ছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।